মা এগুলো কোত্থেকে এনেছো? এটা তো ইয়ের থেকে এনেছিলাম না, ওই নর্থ বেঙ্গলে গেলাম না সেই 3 বছর আগে, তো এই লাটাগুড়ির ওখানে। সেই 3 বছর? আচ্ছা, হ্যাঁ, বছর 3 হয়ে গেছে। ওই লাটাগুড়ির ওখান থেকে এটা এনেছিলাম। আর এটার সঙ্গে এটা একটা বাচ্চা হিসাবে এটাকে এনেছি। সেই পড়ে যায় তো সব। এবার কি এনেছি বলতো? এবার যে গেছিলাম, এবার হাতি ফাতি এনেছো বোধহয়। না না, হাতে আনিনি, ওটা তো দেখেছি। আমি তো বন্ধুদের জন্য কিনছিলাম, আমি আর খেয়াল করিনি তুমি এটা এনেছি। দেখ কি সুন্দর না, এটা একটু পরিষ্কার করতে হবে। দেখ হেভি হয়েছে তো এটা, খুব সুন্দর। এটাকে একটু পরিষ্কার করতে হবে। এটা অনেকেই দেখে বলেছে মানে খুব ভালো, এটা বেশ সুন্দর হয়েছে। আসলে কি মানে ওই দিকটা তো পুরো কাঠের কাজ না, পুরো মানে গেলে তো প্রচুর আনতে ইচ্ছা করে, দেখলে দারুণ লাগে। মানে সব জায়গা মানে পরপর পরপর দোকানগুলো সব সাজানো, আর ঢুকলেই মানে ওদের ওই হাতের কাজ দেখলেই মনে হয় যে এটা কিনি, ওটা কিনি, সেটা কিনি। সব এত তো আর কেনা যায় না, সব তো কেনা যায় না। তখন আমার বাবা একেবারে বসে ওখানে দেবে আমাকে সব কিনে ব্যাগ ভরে ভরে নিয়ে আসলো। তো জিনিসগুলো বানায় খুব সুন্দর, অসাধারণ বানায়, সত্যি খুব সুন্দর বানায়। কিন্তু তোমার এই প্রত্যেকদিন ঘুম থেকে উঠে তোমার হাতে ন্যাকড়া দেখতে দেখতে কি সারাক্ষণ ঘুম থেকে উঠে খালি ন্যাকড়া নিয়ে। এগুলো হয় না, এগুলো পরিষ্কার রাখতে হয়, নাহলে ভালো লাগে না দেখতে। আমি জিনিস কিনে জিনিস নিয়ে সাজাবো, সেগুলো ধুলোবালি পড়ে থাকবে, ওগুলো আমি পরিষ্কার করবো। এই নাকি 2 দিন আগে তোমার জ্বর ছিল, তাতে কি হয়েছে? জ্বর তো থাকবে, শরীর থাকলে শরীর খারাপ হবে, তাই বলে কি ওটা নিয়ে বসে থাকলে চলবে? এই এক চা, সারাদিন আবার 10 বার চা খাও। এটা আমার খুব ভালো লাগে খেতে। ডিনারের আগে চা খাবে? ওসব ছাড়, এটা বলতো কোত্থেকে এনেছি? এটাও নর্থ বেঙ্গল থেকে এনেছো? না, এটা নর্থ বেঙ্গলে এরকম জিনিস বানায়? এটা কোত্থেকে এনেছো মনে পড়ছে না। কোত্থেকে এনেছি এটা? হিমাচল। এই আমাকে প্রম্পট করছে, আমি বুঝতে পারছি না। বিষ্ণুপুর থেকে। ও ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেই বিষ্ণুপুর। বাবা, বিষ্ণুপুর থেকে এনেছি। ও এই ইয়ে করিস তো কি? এই তুই না, তুই এখন নাচ প্র্যাকটিস করবে তো? যে প্র্যাকটিস হয়ে গেলে তারপরে একটু ইয়ে করিস তো। বাবা 12টা বাজে তো। কি করব? আরে পাসপোর্ট সাইজের ফটোটা তুলতে হবে, তুলতে হবে। হ্যাঁ বললাম যে পাসপোর্ট সাইজের ফটোটা তুলতে হবে রে। আচ্ছা ঠিক আছে, সেটাও যেতে ঠিক হবে তো, ওসব খেয়ালই হয়নি। বাবা এসে তারপরে আবার চেপেলি করবে যে তোমাদের বললাম ফটো তুললে না কেন। সে তো আবার মানে ওটা তো রিসেন্ট ফটো দিতে হবে, না হলে তো হবে না। তাহলে গিয়ে তো তুলতে হবে। কখন বেরোবে বলো? একা আমি তুলতে হবে না, তোমাকে তুলতে হবে? আমার কথাটা হচ্ছে যে তোকে একটু দেখে আসতে হবে যে আজকে সোমবার তো খোলা আছে কিনা, সেটা দেখে আসলে তাহলে বোঝা যাবে। তারপরে না হয় স্টুডিও খোলা থাকে আজকে, চিন্তা নেই। স্টুডিও খোলা থাকে, তাহলে বিকেলের দিকে গিয়ে তুলে নিয়ে আসবো। ঠিক আছে, এখন আর যাওয়া হবে না, বিকেলের দিকে তুলে নিয়ে আসবো গিয়ে। পম কোথায় গেল? ও কোথায় আছে পম? আই পম, পম কোথায়? পম, পম সোনা কোথায়? খেলনাগুলো নিয়ে নিলাম। যেই খেলনা নেওয়ার নাম শুনেছে অমনি দৌড় মেরে চলে এসেছে।
কি কি না তো খেলনা কেউ নেবে না। না না খেলনা নেওয়ার নাম শুনে চলে এসছে মানে কি ও বাবা এদিকে শোনো 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 এদিকে শোনো আসো না এই কি বলে পম এটা এটা এরকম বলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তোমাদের একটা জিনিস দেখাই, এটা খুব মজার। এই যে এটা আছে কুকুরটা আছে, আচ্ছা ও তো বোঝে না যে এটা মানে কথা বলতে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না, সেই ক্ষমতা নেই, এটা ও বোঝে না। এবার আমরা কি করি যখন ও হয়তো ওই মানে বললাম না এর আগে বলেছিলাম ভিডিওতে যে ও খেতে চায় না আর কি, মানে ও খাওয়াটা নিয়ে খুব প্রবলেম করে, খাওয়ার দেখলেই ও দৌড়ে গিয়ে খাটের নিচে ঢুকে যাবে, নালে টেবিলের নিচে ঢুকে যাবে। তো তখন ওকে বের করে আনাটা খুব প্রবলেম হয়ে যায়। তখন আমরা কি করি, ওর একটা নাম দিয়েছি শক্তিমান। এবার আমরা তখন বলি ঠিক আছে পম তুমি ভেতরে আছো, ঠিক আছে থাকো, এই শক্তিমানকে সব খেলনাগুলো দিয়ে দেবো, দিদিকে চলে চলে সব শক্তিমানকে দিচ্ছি। এবার ওটা শোনার পরে ও এতটা রেগে যায়, দৌড়ে এখান থেকে চলে আসে, এসে সোজা গিয়ে ওর খেলনার ওখানে গিয়ে বসে থাকে, মানে ওখান থেকে যেন কেউ কিচ্ছু শক্তিমানকে দিতে না পারে। আর এটা আমাদের মানে মেন অস্ত্র হয়ে দাঁড়িয়ে। এবার কিছু বলি আমরা সঙ্গে সঙ্গে বলি সোফায় উঠে গেছে যে শিগগিরই আসো, নাহলে শক্তিমানকে দিয়ে দিলাম, আর একদম সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসে। কি কি চেটে দেবে কিন্তু, চেটে দেবে বাবা। শক্তিমানকে দিয়ে দেবো, শক্তিমানকে দিয়ে দেবো, হ্যাঁ শক্তিমানকে দিয়ে দেবো, সব খেলনা দিয়ে দেবো, সব খেলনা মানে হ্যান্ডসাম বাবা। মুখটা কি সুন্দর, পচা বাবা পচা বাবা, সোনা বাবা, উলি বাবা উলি বাবা উলি বাবা উলি বাবা উলি বাবা। আমি একটা দিয়ে দিই, হ্যাঁ বাবা আমার ছুন্ডা বাবা, আমার ছুন্ডা বাবা, আমার ছুন্ডা বাবা। না পচা বাবা বলবো না, ছুন্ডা বাবা বলবো। আচ্ছা আচ্ছা সব কথা খেলনা নিয়ে সারা ঘরে ছড়াবে, কি আর করবো বল। না বসে থাক, আজকে বসে থাকলে চলবে না রে বাবা, কাজগুলো করে আজকে আবার বাইরে বেরোতে হবে, অনেকগুলো কাজ আছে, বাইরে বেরিয়ে কাজগুলো করতে হবে। কি কাজ চলবে না, আছে কতগুলো কাজ। আমাকে একটু ওটা ক্রিম আনতে হবে, তারপরে আছে একটা ক্রিম আনবো, একটা সিরাম আনবো, তারপরে ছবি তোলা আছে, তারপরে একটা কি জিনিস আনবো মনে পড়ছে না, যাই হোক বেরোলে মনে পড়ে যাবে, ওগুলো করতে হবে, সব দেখতে হবে। তারপরে দুপুরবেলা আবার সিরিয়ালটা দেখা আছে, সিরিয়ালটা দেখতে হবে, অনেকগুলো কাজ জমে আছে আজকে, অনেক কাজ আজকে, একদম একেবারে আমার আর প্যাক শিডিউল তোমার আজকে, একেবারে প্যাক। ঠিক আছে, টাটা।